কিন্তু ওদের উদ্দেশ্যটা ছিল, এর আগে যে ছেলেটা রফিকুলের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের বলেছে, ভাই আমার বাড়ির নাম সব বলে দেবো, আপনাকে হত্যার উদ্দেশ্যে আসছিল, আপনার গাড়ি তো বাইরেই থাকে, গাড়ি চুরির উদ্দেশ্যে আসে নাই। আলিয়াস সাহেব তার বাহিনী নিয়ে আমার ঘরে ঢুকে, এর আগে আমি সাক্ষাৎকার দিয়েছি, আমার মোটরসাইকেল, গাড়ির কাগজপত্র, ব্যাংক চেক, দলিলপত্র এবং নগদ 7,33,000 টাকা, 7 লাখ আমার আলাদা ক্যাশ আর 33,000 টাকা হচ্ছে আমি যে পরের দিন আবার গরিব দুঃখীদের মাঝে বিলাবো। এখনো দেন খেজুর মুড়ি সবই আছে। তো এই ঘটনা না সারতে আমার ইউনিয়ন থানা বিএনপি আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার বাড়িটা দেখতে আসলে শুধু সরকার মোহাম্মদ রবিউল ইসলাম আসছিল, মৌলভাই আমার বাড়ির সাথে সে আমার খোঁজ খবর নেয় নাই, ইউনিয়ন বিএনপির কেউ আমার খোঁজ খবর নেয় নাই। ঠিক কালকের রাত্রে, কালকের দিনে ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের এখানে লোকাল পোলাপান কিছু কাজকাম করে, মহল্লা মেম্বার এবং তার ছেলে পুরা ইউনিয়ন ডাইকা নিয়ে আসা তাদের উপর আক্রমণ চালায় এবং এরা ফেসবুকে পোস্ট করছে যে এটার আক্রমণের মূল উদ্দেশ্য আমি এটার মাস্টার মাইন্ড। অথচ আমি ঘরের মধ্যে শুয়ে আছি, আমার লক্ষ লক্ষ টাকা হারাইছে, আমার গাড়ি হারাইছে, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আবার আমি অর্ডার দিছি। যাই হোক, কালকে রাত্রে গ্রামবাসী মোকাবিলা করছে, আর গত রাত্রে যে ঘটনা আমার গাড়িও পাক, আমার উপর শুধু মানে মানসিক টর্চার করে নির্যাতন করে এরা ক্ষান্ত হননি। আমাদের 4টা ট্রাক চলে ইয়ার্ডের ট্রাক, মহল্লা মেম্বারের নেতৃত্বে ইব্রাহিম এবং তার মহল্লার বেটা স্বপন, আলী আকবর, হেলাল, এদের নেতৃত্বে আমার ট্রাকগুলা বন্ধ করে দেয় এবং সেটা পুরোবারে রেখে দেয় আমি, যে থাক ওখানেই থাক, 2 মাস বন্ধ থাক, সমস্যা নাই। কিন্তু তাদের মনে যে এই উদ্দেশ্য ছিল আমি জানি না। রাত 11টার সময় আমার ড্রাইভারকে সবুজ আছে না, শাকিল? হ্যাঁ সবুজ আছে, শাকিল আমার 2টা গাড়ির ড্রাইভার বলতেছে আমরা তো টিফিন নিয়ে আসছি, গাড়ি পাইতেছি না। বললাম বলো কি? বলে আপনি একটু খুঁজে বুঝে দেখ, আমার যদি হালাল টাকা হয় আমি পাবো। যাই হোক, আমি রফিক কাকাকে ফোন দিলাম, সরকার মোহাম্মদ রবিউল ইসলামকে ফোন দিলাম, লেবু ভাইকে ফোন দিলাম, সবাইকে জানাইলাম, তাই তুমি একটু সিসি ক্যামেরা চেক দাও। আলহামদুলিল্লাহ বিবেক স্যারের সাথে কথা বললাম, সিসি ক্যামেরা চেক দেয়, দিয়ে যে ধরা পড়ছিল এইটা সব, মানে ওই সিসি ক্যামেরা সব কিছু ফুটেজ পাওয়া গেছে। নাম রফিকুল ইসলাম রফিক, আর যেগুলো নাম বলছে পুনর্বাসন বি ব্লক, একটা নাম টুকু আর একটা নাম হচ্ছে রফিকুল ইসলাম রফিক, এদের পুনর্বাসনে বি ব্লক। এবং ওরা যে নামগুলো পড়ছে সব মহল্লা মেম্বারের সাথে জড়িত এবং কাজ করে, এবং মহল্লা মেম্বারের ছেলের কথা বলছে, স্বপনের কথা বলছে যে এটা আপনার ট্রাক কি করছে। শেষমেশে যখন ভিডিও ফুটেজের কথা বললাম তখন এটা বললো যে মনপুর গ্রুপ আছে তারা, এবং আমি ফুটেজে দেখলাম আলাউদ্দিন, আলমাস, তারপরে মাসুদ, এরা সবাই মিলে আমার ইয়ার থেকে ট্রাক এসে ভিডিও ফুটেজে দেখলাম। আলমাস পুনর্বাসন যে কুখ্যাতের সন্ত্রাসী আলিয়াস সাহেবের নেতৃত্বে যে সমস্ত চুরি ডাকাতি হচ্ছে, আমরা এটা প্রতিরোধ করার জন্য একটা কমিটি করেছি। সেই কমিটিকে আমরা যেদিনকার মসজিদে বক্তব্য দিছি শুক্রবারের দিনে, ওই দিনকার মসজিদে টিবল চুরি করছে। ওইটা চুরি ডাকাতি আসছিল আমার পায়ে, এটা চুরি পূর্বের আমার টাক ছিল, ওখানে মাল লোডের জন্য বসে আছে, ওখান থেকে চুরি বলে না টাকাতে বলে আমি বলতে পারবো না। কিন্তু আমি সিসি ক্যামেরা করলাম, সিসি ক্যামেরা আমি দেখছি, দেখার পরে দেখি আর পরিষ্কার আসছে, রফিকুলের নাম পরিষ্কার আসছে। এসে রাত্রে আমি তাদেরকে ডেকে নিয়ে এসেছি যে তোমার কোনো সমস্যা নাই, তুমি সত্য কথা বলো, তোমার গায়ে কেউ টাচ করে। সব বলেছে, কয় ভাই আমি সব বলবো। এরা জড়িত ছিল। প্রথম দিন আমরা হুন্ডারি করছে আলিয়াস সাহেব, বারেক এবং স্বপন, এবং তার সাথে আর কয়জন আসলো জানি না, কিন্তু আমাকে ডাকছে আমি এসে। আচ্ছা।
আর টাকাগুলো তো শুনছি। এখন আমাদের অত কথা দরকার নেই, আমাদের কথা হচ্ছে যে আপনি যে বিএনপির নেতৃবৃন্দের উপরে তো ছেড়ে দিল, ভাই একটু নিচে এসে বলেন তো ভাই ঝামেলা হয়। কারণ আমরা নিউজ করবো, বুঝছেন, আমাদের প্রয়োজনীয় কথা দিয়ে দেন, আমরা চলে যাবো। আর আপনি এলাকা নিয়ে সারাদিন মিটিং করেন আপত্তি। এখন আপনি বিএনপির নেতৃত্বকে ছেড়ে দিবেন, এদের প্রতি আপনার বিশ্বাস আছে যে আমি বিচার পাবো। যেহেতু সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম আসল থানা বিএনপির সাবেক সভাপতি, ওনার প্রতি আমরা শ্রদ্ধা সম্মান করি এবং উনি দায়িত্ব নিয়েছে যে এটা চূড়ান্ত একটা ব্যবস্থা দেবো, সেই বিশ্বাস রেখে আমরা তাকে ছেড়ে দিয়েছি। কারণ আমরা একজন না একজনকে তো বিশ্বাস